মিনি গেছে গা। নিজের ইচ্ছেতে যখন আসে তখন অনেকক্ষণ থাকে, ধরে নিয়ে আসলে কই কই যে জায়গা। ফাহিম মুখ দিছে, ব্রাশ করছে। হ্যাঁ, ব্রাশ করে নাই। রান্নাঘরের লাইটটা একটু লাগাই দিও তো। অন্ধকার চুলার পাটটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকালে নাস্তা রেডি করতেছি, ওখান থেকে স্টার্ট করলাম। রুটিগুলো বানাইতে গরমের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাইতে খুব কষ্ট হয়ে গেছে, ঘামতাছি। এখন কি বেরোইবে না? এখন বেরোইবে? তা এতক্ষণ কি করছো? যাও তাড়াতাড়ি আইসো, নাস্তা করবা। ফাহিম, তাড়াতাড়ি এসো। যাও যাও যাও। ছেলেকে একটু দোকানে পাঠাচ্ছি, দুধ আর চিনি নাই, চা খাবো। এই যে তোমার নাস্তা রেডি করে রাখলাম, তাড়াতাড়ি আসবা। আজকে দুপুরও রান্না করা লাগবে না, মুরগি মাংস তরকারি আছে, করলা ভাজি আছে, ওগুলো দিয়ে খেয়ে নেব। ছেলের জন্য তেলে ভাজা রুটি দুইটা করলাম। প্রত্যেক গোত্রের ছিল স্বতন্ত্র বসবাস, এক একজন এক এক জায়গায় বসবাস করত। কিন্তু আরব হলো মরুভূমি ও পাহাড় পর্বতের দেশ, বিরাট জনবসতি কিংবা শহর নগর গড়ে ওঠা তাই সম্ভব ছিল না সেখানে। এমনকি সাধারণ লোকালয় গড়ে ওঠারও ছিল অসম্ভব। কোথাও একটু পানির খোঁজ কিংবা সবুজের সামান্য করতো মরুভূমির বইয়ের নাম কি? জাহাজে। ওর নাম হইল তোমাকে ভালোবাসি হে নবী। মক্কাবাসীতেই ছিল জীবনধারা, আশেপাশে বস্তিগুলো ছিল একই অবস্থা। নিয়মতান্ত্রিক কোনো রাজা বা রাজ্য ছিল না মক্কায়। এমনকি মক্কাবাসীদের কাছে হাশিমিদের এক অনন্য মর্যাদা উত্তরাধিকার স্বীকৃতি লাভ করেছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অনাবিল দাম্পত্য সুখের মাঝে উভয় দিন গুজরাট হতে লাগলো, কিন্তু নিয়তির বড় ঘুমাও। সকালবেলা বের হয়ে গেছে, ওনারে ধরে ধরে নিয়ে আসা লাগে, নোংরা হয়ে গেছে। কি নিয়ে আসছো দেখি? মোটা ডাল নিয়ে আসতে বলছি, আর কি কি নিয়ে আসছে? ও, ছেলে লেবু শরবত খাবে বলছে, লেবু নিয়ে আসছে। সালতা, এদিকে সালতা পাওয়া যায় না না? এখন নতুন আছে। আর এই যে মোটা ডাল হয় এদিকে যে দোকানগুলোতে পাওয়া যায়, ভালো পাওয়া যায় না, পোকরা, এই জন্য আমি বাজার থেকে নিয়ে আসতে বলছি। লেবুটা কি সুন্দর গ্রান, আর সালতাটা সুন্দর আছে। সুন্দর আছে। আমি সালতা ডাল দিয়ে খেতে খুব পছন্দ করি।
লেবু এই যে গরম পড়তাছে, লেবু শরবত বানাবো এখন। লেবুর শরবত বানাইয়া এই যে এখন খাচ্ছে। আর বাহিরে তো দেখি মেঘলা মেঘলা করতেছে, আকাশটা অন্ধকার হয়ে গেছে ওই কন্যার দিয়া। মিনি রান্না করে কি করে বলো তো দেখি? হ্যাঁ, শুধু শুধু ওখানে কি করে? এবার তুমি খাও। তুমি ভাত খাবা না? এই যে দুপুরে ভাত খাচ্ছে খাটে বসে বসে। ঘুমাইছিল আজকে, ভাত নাই না খেয়ে তারপরে ঘুমাইছে আগে দুপুরে, নামাজ পড়ে এসে ঘুমাইছে। করলা ভাজি নিবা? কালো জিরা ভর্তা আর ডিম বোনা। এখানে হাজবেন্ড আসরের নামাজ পড়তেছে, আসরের নামাজ পড়ে তারপর কাজে বের হয়ে যাবে। আর ওদিকে মিনিরে একটু ডাকলো, মিনি কিন্তু শুনতেছে না, মিনি বারান্দায় শুয়ে আছে। তারপরে এই ভিডিওটা আমার মাগরিবের ওয়াক্ত, মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। মিনিরে এত ডাকলাম, আমার হাজবেন্ডও ডাকলো, আমিও ডাকলাম ঘরে আসার জন্য, ও আসে না। আর আমি এদিক দিয়ে আমার ছেলেরে দেখতেছিলাম দেখি কিনা। আজকে দেখি নামাজে যাওয়ার সময় আমারে বইলা যায়নি, এই জন্যে আর আমি বারান্দা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তারপর ওরে তো আর দেখলাম না, পরে মিনিরে ডাকলাম, মিনি ঘরের ভিতরে আসো। পরে মিনিও আসলো না, তো কী করবো? এই যে শুয়ে শুয়ে দেখেন সারাক্ষণ এরকমই করে, চাটাচাটি করে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখানে দেখেন মাগরিবের আজানের পরে রাত হয়ে গেছে, ও বের হয়ে যাচ্ছে, ডাকাডাকি করলাম।